Dear student, good afternoon. How are you? I think you are all are well by the grace of God. I am also fine. Once again, I presenting here for you, especially class 5 subject English. So, dear student, now at first I introducing myself. I am Milton Rai, assistant teacher, ডিমাডাঙ্গা মধ্যপাড়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। Ready for class 5 and take your khata, pen and take your seat. Okay. So dear lovely student, before I enjoy you like sing a song. Let's sing a song and you will sing a song with me. We shall overcome, we shall overcome, we shall overcome some. My heart, we do believe that we shall overcome someday. We are not alone, we are not alone, we are alone today. Oh, deep in my heart, we do believe that we shall overcome someday. We are not fear, we are not fear, we are not fear. Oh, deep in my heart, we do believe that we shall overcome someday. Okay, dear student, we shall overcome everything. Okay, so dear our daily life, we have to face, isn't it? আমাদের প্রাত্যহিক জীবনে সব সময়ের জন্য আমাদের কোনো না কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই প্রশ্নের সম্মুখীনের ক্ষেত্রে আমরা সেই প্রশ্নের উত্তর দিতে হয়, আবার কখনো কখনো উত্তরের মাধ্যমে আমাদের প্রশ্ন করতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, I present only for you very interesting and most important things I will present you. So when I will any questions, anyone, these questions, yes or no, or who, how, whose, when, everything. So, dear student, this is a most today questions আমরা দুটি অংশে ভাগ করতে পারি। একটি কোশ্চেনকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি। একটি কোশ্চেনের অংশ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আরেকটি কোশ্চেন হচ্ছে WH কোশ্চেন। So
ডিয়ার স্টুডেন্ট, অক্সিলারি ভার্ব কোশ্চেনস when I any questions auxiliary verb আমরা auxiliary verb কোনগুলো আমরা একটু জেনে নিই। auxiliary verb am, is, are, was, where, has, shall, will, do verb, এগুলো দিয়ে আমরা যখন প্রশ্ন করি সেই প্রশ্নটাকে আমরা ইয়েস অর নো দিয়ে আমরা বলতে পারি। যেমন ধরো, আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তোমরা এই প্রশ্নের উত্তরটিতে যদি কাজটি করো তাহলে তোমরা বলতে পারো ইয়েস স্যার, না করলে নো স্যার। এটা আমরা অক্সিলারি ভার্বের ভিতরে এই ইয়েস অর নো দিয়ে আমরা উত্তরটা, কিন্তু এই ডব্লিউএস এর কোশ্চেনের ক্ষেত্রে নট দিয়ে আমরা একটি কোশ্চেন করতে পারি না। একটি সেন্টেন্স অথবা কোন একটি স্টেটমেন্ট গঠন করতে হয়। সো ডিয়ার লাভলি স্টুডেন্ট, আওয়ার lessons are very important WS questions. Will today we will know WS questions. তাহলে ডব্লিউএস কোশ্চেন ক্ষেত্রে প্রথমেই আমরা আমাদের জেনে নেওয়া দরকার যে কি কি ডব্লিউএস কোশ্চেন গুলো আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু সেটা জেনে নিই যে কোশ্চেন গুলো কি কি দিয়ে আমরা এই ডব্লিউএস কোশ্চেনটা করতে পারি। ওকে, এবং আমার সাথে সাথে তোমরা রাইট ডাউন ইওর খাতা ভেরি কেয়ারফুলি। হু, কি কি ডব্লিউএস কোশ্চেন হতে পারে? হু, এটি একটি ডব্লিউএস কোশ্চেন। হু, এটি একটি ডব্লিউএস কোশ্চেন। হুজ, what, why, where, how, which, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কোশ্চেন হু একটি ডব্লিউএস কোশ্চেন, হু, হুম, হুজ, হোয়েন, হোয়াট, হোয়াই, হাউ, হুইচ। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবারে আমরা ডব্লিউএস সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে ডব্লিউএস রয়েছে, সেজন্য এটাকে আমরা ডব্লিউ বলতে পারি বা ডব্লিউএস কোশ্চেন বলি।
এই ডব্লিউএইচ কোশ্চেনে আরেকটি বিষয় আমাদেরকে জেনে রাখা উচিত, মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড একটি ভাইটাল পয়েন্ট এটি, এই ডব্লিউএইচ কোশ্চেন যখন আমরা করব তখন কয়েকটি বিষয় আমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই ডব্লিউএইচ কোশ্চেনটা আমাদেরকে খুবই একটু কষ্ট দেয়, আবার আমরা সহকারে বা আমাদের এটা যদি সুন্দরভাবে আমরা নিয়মিত চর্চা করি তাহলে এটা খুবই একটু মজার বিষয়। ডব্লিউএইচ কোশ্চেন যখন আমরা কোনো প্রশ্ন করি, সেই প্রশ্ন ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের প্রশ্নটা 9 নম্বরে আমরা যে প্রশ্নটা ডব্লিউএইচ কোশ্চেন থাকে, তোমরা অবশ্যই 5টি সেন্টেন্স বা 5টি স্টেটমেন্ট দেওয়া থাকবে। এই প্রত্যেকটি সেন্টেন্সে বা স্টেটমেন্টে যেখানে প্রশ্ন নির্দেশ করে দেওয়া থাকবে যে সেই বিষয়টার উপরই আমাকে প্রশ্ন করতে হবে, সেই বিষয়টা অবশ্যই তোমরা পাবে, দেখবে একটি ওই বিষয়টার নিচে একটা আন্ডারলাইন দেওয়া থাকবে, অথবা মোটা কালি দিয়েও লেখা থাকে। অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো একটু আন্ডারলাইন করে দেওয়া আছে। আমরা অবশ্যই সেদিকটা যে ওই বিষয়ের উপর ভিত্তি করে আমাকে প্রশ্ন তৈরি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এর সাথে সাথে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, যখন প্রশ্ন করার ক্ষেত্রে যখন আই উই থাকে, তখন প্রশ্ন করার সময় সেটি এই আই উই থাকে, এটা পরিবর্তিত হয়ে ইউ হয় সাবজেক্ট। এটা আমাদেরকে সুন্দরভাবে মনে রাখতে হবে। আই উই সাবজেক্ট হিসাবে যখন থাকবে তখন প্রশ্ন তৈরি করার সময় আমাকে অবশ্যই, যখন মি আজ থাকে, পরিবর্তিত হয়ে ইউ হয়। এই যখন ডব্লিউএইচ কোশ্চেন আমরা করব, যখন মি আস থাকবে, আমরা স্টেটমেন্টে বা সেন্টেন্সে যখন দেখব মি বা আস আছে, আমরা এই মি আসের পরিবর্তে এটা অবজেক্ট হিসেবে থাকবে এবং এই মি আসের পরিবর্তে আমাদেরকে ইউ বসাতে হবে। বন্ধুরা, এটা একটি গুরুত্বপূর্ণ, এবং এটা অনেক শিক্ষার্থী এটা করে, আমরা যখন স্টেটমেন্ট থেকে একটা প্রশ্ন তৈরি করি তখন আমরা এই বিষয়টাকে লক্ষ্য রাখতে বা এই বিষয়টা থেকে আমরা ভুলে যাই। সো ডিয়ার স্টুডেন্ট, এখন থেকে তোমরা এই বিষয়টা অবশ্যই মনে রাখবে। আরেকটি বিষয় হচ্ছে মাই ইয়োর। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটি বিষয় লিখেছি মাই আওয়ার। আমরা কোন স্টেটমেন্টে বা কোন পেতে পারি কখনো কখনো মাই আওয়ার, তখন এটা একটি পসেসিভ, এটা পসেসিভ রূপে আছে। এটা পরিবর্তিত হয়ে যখন আমরা কোশ্চেন তৈরি করব তখন সেক্ষেত্রে পরিবর্তিত হয়ে
ইউর হবে। সুতরাং আমি আশা করব শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা তোমরা, এবং এটা মনে রাখবো অবশ্যই, আমরা যখন প্রশ্ন করব আই উই পরিবর্তিত হয়ে ইউ হবে। নিয়াস থাকলে অবজেক্ট হিসাবে যখন থাকবে, এটা অবজেক্ট রূপে আছে, এটাও পরিবর্তিত হয়ে ইউ হয়ে যাবে, ইউটা ওই অবজেক্ট হিসাবেই বসে যাবে। মাই আওয়ার, মাই আওয়ার এটা গ্রুপে আছে, এটা যখন আমরা স্টেটমেন্ট থেকে যখন কোশ্চেন তৈরি করব তখন এর পরিবর্তিত হয়ে ইউ। এটা একটি ভাইটাল পয়েন্ট, আমি আগেই বলেছি, খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা অবশ্যই আমাকে মনে রাখতে হবে, তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সো ডিয়ার লাভলি স্টুডেন্ট, we will know WH questions। WH question আমরা কখন, কিভাবে, কোনটাকে আমরা ব্যবহার করব। আমরা যে WH কোশ্চেন গুলো আমি তোমাদেরকে দিয়েছি, আমরা তো ইচ্ছা মতো আমরা WH কোশ্চেনটা বসাই, প্রত্যেকটা অর্থ অনুসারে তবে সেটা অবশ্যই আমাকে জানতে হবে। আমরা প্রথমে দেখি হু এর অর্থ আছে একটা, হু এর অর্থ হচ্ছে কে, আবার কাহারা, কে কারা, কাহারা, কে কাহারা। হু ব্যক্তিবাচক, ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা হু ব্যবহার করব, ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমরা হু ব্যবহার করব। হু ব্যক্তিবাচকের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এই হুটা কখনো সাবজেক্ট হিসাবেও বসতে পারে, আবার অবজেক্টকে যখন প্রশ্ন করা হয়, স্টেটমেন্টে যখন হয় তখন আমরা হু ব্যবহার করতে পারি, সাবজেক্টকে যখন নির্দেশ করে তখন আমরা হু ব্যবহার করতে পারি। এরপরে আমরা আমরা এরপরে আসছি হুম। হুম, হুম শব্দের অর্থ আমরা কি বলতে পারি? কাকে, কাকে, কাদিগকে, কার সাথে, কার দ্বারা। সাধারণত এইসব অর্থের ক্ষেত্রে আমাদের স্টেটমেন্টে আমি আগেই বলেছি যে আমাদের খুবই একটা মজার বিষয়, যে আমাকে নির্দেশ করে দেওয়া হয় যে এই বিষয়টার উপর তোমাকে প্রশ্ন করতে হবে। ওই বিষয়টার উপর ভিত্তি করে আমি যখন ওই স্টেটমেন্টে কাকে, কাদিগকে বা কার সাথে, কার দ্বারা এরকম প্রকাশ পাবো, তখন আমরা এই হোম ব্যবহার, হোম দিয়ে আমরা কোশ্চেন তৈরি করব। হুজ, হুজ, হুজ কার, কাহার দিকে, হুজ কার, কাহার দিকে। এক্ষেত্রেও আমরা এই হুজ দিয়ে যখন এই অর্থ প্রকাশ পাবে তখন আমরা এই হুজ দিয়ে প্রশ্ন তৈরি করব। হয়ে, হয়ে কখন,
কোন সময়, কখন, কোন সময় নির্ধারণ করে দেয়া থাকবে, কোন সেটা হতে পারে কোন নির্ধারিত সময়, এরকম বোঝালে তখন আমরা এই প্রশ্ন তৈরি করব। হাউ, হাউ কত, কিভাবে, কেমন, কেমন করে। হাউ, হাউতে যখন যখন কত, কিভাবে, কেমন, কেমন করে ইত্যাদি প্রকাশ হয়, ইত্যাদি বোঝায়, তখন আমরা এই হাউ দিয়ে আমরা প্রশ্ন তৈরি করব। হট, হট কি বিষয়, বিষয়, কোন বস্তু, সম্পর্কে। হট দিয়ে কোন বিষয় কি, কোন বিষয়, কোন বস্তু সম্পর্কে যদি আমরা কোনো কিছু জানতে চাই, তাহলে হট দিয়ে প্রশ্ন করতে হবে। ঠিক আছে? হুস, হুইস, হুইস কোন, কোনটি, কুইজ কোন, কোনটি, কোনগুলি। তাহলে এগুলো দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের যে ডব্লিউএস কোশ্চেনের ডব্লিউএস সংক্রান্ত যে বিষয়টা, আমরা আজকে শুধু ধারণাটাই আমরা নিয়ে নেব। পরবর্তীতে আমি আবার সুযোগ পেলে তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেনের যে স্ট্রাকচার গুলো, গঠন, ডব্লিউএস কোশ্চেন কিভাবে গঠন করতে হয়, সেই বিষয়গুলো আমি তোমাদের চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা সেটা একটু দেখে রাখো। আমি একটা কোশ্চেন লিখছি, কাপ চাপুরি is a gathering of cups, a cup gathering of cup। তাহলে দেখো কাপচাপুরি যে আমি এটা একটি স্টেটমেন্ট, এটি একটি স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে
যে গ্যাদারিং অফ কাপস, এখানে স্টেটমেন্টে এখানে একটা আন্ডারলাইন করে দেওয়া যাবে। প্রথমে বলেছি যে একটা আন্ডারলাইন দেওয়া থাকবে, ওই আন্ডারলাইনের উপর ভিত্তি আমাকে একটি প্রশ্ন তৈরি করতে হবে। তো এই কাপ ক্যাম্পরি যে গ্যাদারিং অফ কাপস, কাপ ক্যাম্পরিটা কি? তাহলে এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি? এখানে কাপরা এক জায়গায় সমাবেশ হয়, তাহলে এটা আমরা কি দিয়ে প্রশ্ন করতে পারি? হট দিয়ে। কি দিয়ে প্রশ্ন করতে পারি? হট দিয়ে। আমরা হট দিয়ে প্রশ্ন করা, হট দিয়ে আমরা শুরু করব। এরপরে অক্সিলারি ভার্ব, আমাদেরকে এখানে একটি অক্সিলারি ভার্ব আছে কি, আমি প্রথমে দেখাইছি। এখানে একটি অক্সিলারি ভার্ব আছে ইজ। আমার ওই ডব্লিউএস এর কোশ্চেন, আমি যখন তোমাদেরকে স্ট্রাকচার গুলো আমি সুন্দরভাবে দেখাবো তখন তোমরা আরো ক্লিয়ার হবে। এই হট এর পরেই আমাকে অক্সিলারি ভার্বটা আনতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আমি লিখব ইজ। হোয়াট ইজ এ কাপ ক্যাম্পরি? আমাকে আরেকটি বিষয় মনে রাখতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ, যে আমি যখন কোশ্চেন তৈরি করব অবশ্যই আমি যেন এই প্রশ্ন, যে আমার যে উদ্দেশ্যটা প্রশ্নবোধক চিহ্ন, এটা যেন আমি দিতে ভুলে না যাই। হোয়াট ইজ এ কাপ ক্যাম্পরি? আমার প্রশ্নটা যে গ্যাদারিং অফ কাপস, কাপ ক্যাম্পরি। আমি আরেকটি প্রশ্ন তৈরি করছি। দ্য ক্যাম্পরি took place in শ্রীমঙ্গল। এখানে দেখো শ্রীমঙ্গল, এই শ্রীমঙ্গল ক্যাম্পরিটা টুক প্লেস শব্দের অর্থ আমরা জানি টুক প্লেস। দ্য ক্যাম্পরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল। ক্যাম্পরিটা কোথায় ঘটেছিল? শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, টুক প্লেস ঘটনা অনুষ্ঠিত হয়েছিল। এখানে শ্রীমঙ্গলে স্টেটমেন্টে শ্রীমঙ্গলে আন্ডারলাইন করে দেওয়া আছে। সুতরাং শ্রীমঙ্গল যেহেতু একটি স্থান, আমরা অবশ্যই এটি কি হয়ার দিয়ে কোশ্চেন তৈরি করব। তাহলে আমরা প্রথমে লিখে নেব হয়ার। করে এখানে দেখো, আমরা প্রথম কোশ্চেনে আমরা একটা অক্সিলারি ভার্ব এই ডব্লিউএস এর পরে সেটা আছে, কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো ভার্ব কি দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছি না। সুতরাং যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমরা কি করব? এটা চিন্তার বিষয়। সেই ডু ভার্বের কথা আমি একটু তোমাদেরকে একটু বলেছি, তখন আমাকে ডু ভার্বের কথা মনে করতে হবে। ডু ভার্বে এখানে আমরা ডু, ডাজ, ডিড এই তিনটিকে ধরবো। তখন আমি ডু অথবা ডাজের কথা বলবো। ভার্বটা যখন পাস্ট ফর্মে থাকবো তখন আমি ডু ডাজের কথা না ভেবে আমি ডিডের কথা ভাববো। তাহলে এখানে টুক কথাটা আছে, টুক শব্দটা আছে। টুক নিশ্চয়ই তোমরা জানো যে টুকের প্রেজেন্ট ফর্ম টেক, এটা তোমরা অবশ্যই জানো, তোমরা শিখেছো, তোমাদের ভালোভাবে মনে আছে। সুতরাং আমরা এটাকে অবশ্যই ডিড আনবো। হোয়ার ডিড দা ক্যাম্পরি এই ভাবটা আমরা পাস্ট ফর্মে রাখতে পারবো না, যেহেতু আমরা ডিড ব্যবহার করেছি, সেহেতু টেক প্লেস। ওকে dear student, important for you will very careful in this WS questions. I have time
So I have to. Goodbye. You will these some WS questions, and I will teach in the next class and WS structure. Okay, and you will home and you will try heart and soul your online class. Okay, thank you. Goodbye.